তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি ভালো থাকলে আমার অনেক ভালো লাগে। কেন? আমি যে তোমাকে ভালোবাসতাম। ভালোবাসতাম? ভালোবাসি ওটা তো আর বলা ঠিক হবে না। শোন, তোকে যে জন্য আমি ডেকেছিলাম, আমি কিন্তু দলিলপত্র সব গোছগাছ করে এনেছি। দলিল? কিসের দলিল? ওই যে বাড়ি সম্পত্তি, তোকে বললাম না। সেপারেশনের সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি নিইনি, তাই বিষয়ে আমার কিছু বলার নেই। তোমার বড় ভাই বাধ্য করেছে সিদ্ধান্ত নিতে। সাফিন যদি ওকে বসতে না দেয়? বসবে না। মানে সাফিন যা বলবে তাই হবে। আর তুমি কি বললে? আমি বললাম আমি ঢাকায় ফিরি, তারপর দেখা যায়। হ্যাঁ, ভালো বলেছো। এখন বাসায় চলো, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলবে। কেমন আছেন বাবা? ভালো, ভালোই। তুমি? তোমরা? ভালো আর থাকতে পারলাম কই, যেখানে যাই ঝামেলা পিছু ছাড়ে না। যা ফ্রেশ হয়, তোর সাথে কথা শেষ করি। আমি ফ্রেশ হয়ে আছি, তুমি বলো কি বলবে। মা আমি ভেতরে গেলাম। না থাকো, তুমি, অসুবিধা কি? থাকো। না মা আমি ফ্রেশ হয়ে আসছি, হাত মুখে একটু পানি দিয়ে আসি। এসো মা। বাবা যা বলার তা তো বলেইছি, আর শুনতে চাই না। ফারজানকে কোনোভাবে অফিসে অ্যাকোমোডেট করা সম্ভব না। তুমি কেন বুঝতে চাচ্ছ না? ও আমার ছোট বোনের হাজব্যান্ড, ওকে অফিসে কোনো দায়িত্ব দিয়ে কাজ আদায় করা খুবই ডিফিকাল্ট। সমস্যা হয়েছে কি, ফারজান বুঝতে পেরেছে তার অফিসে বসা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে, তাই সে তার বাবার সঙ্গে আবার যোগাযোগ করছে। নুমায়রার ভয় ফারজান তাকে ছেড়ে চলে যাবে। ছেড়ে যেতে পারে মানে? ডিভোর্স করবে? না, ডিভোর্স করবে না, থাকবে। সে নুমায়রাকে এরকমই ফেলে রাখবে। তাও কি সম্পত্তির জন্য অফিসে বসার জন্য নুমায়রাকে? শাফিন, ফারজানের যখন ওর বাবার সঙ্গে সমস্যা হয় তখন আমি ওকে বলেছিলাম যে প্রয়োজন হলে ও আমাদের অফিসে বসবে। না মা, এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব করতে হবে। তুই কি চাস তোর ইগোর জন্য তোর ছোট বোনের সংসার নষ্ট হয়ে যায়? এই কথাগুলোকে বাসায় বলা যেত না? না, যেত না। দেখো তুমি এই ব্যাপারটা যেভাবে ভাবছো সেটা না। কে বলেছে তোমাকে? আমার অফিসে বসা নিয়ে সমস্যা। শাফিন ভাই এটা চান না। কেন আমাকে অপমান করা হচ্ছে? আমি তো অফিসে বসতে চাইনি, মাই আমাকে ইনসিস্ট করেছিলেন।
মা বলেছেন যেটা হবার হবে, তুমি চুপ করে থাকো। আর এইসব ব্যাপার নিয়ে তোমার আব্বুর সাথে দেখা করে কথা বলাটা একদম ঠিক হয়নি। আমার আব্বু জানতেন যে তোমার মা যা বলেছেন সব ফেক, এই কারণে উনি আমাকে সময় দিয়েছিলেন বুঝতে। তো এখন কি করবে তুমি? জানি না। কি করব বলো তো, আমার কিছুই ভালো লাগছে না। ছোট বোনের হাজবেন্ডের সঙ্গে অফিস করা, বাবা এমন ভাবে বলছেন। আমি কি বলবো বলো, আমার বলাটা কি ঠিক হবে? দেখলে না, তখন আমি নিজ থেকেই সরে গেলাম, যদিও মা চাচ্ছিলেন যে আমার সামনেই যেন কথাগুলো হয়। তুমি ভেবে দেখো, খুব কি অসুবিধা হবে? তুমি ফারজানকে এমন কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব দিলে যেখানে ওর সাথে তোমার দেখা কম হবে। দেখো, আমি চাচ্ছি না ফারজান বসুক, তাতে ভবিষ্যতে আরো সমস্যা হবে। কিরকম সমস্যা হতে পারে? ফারজানের বাবা খুব একটা সুবিধার লোক না, নানা রকম কমপ্লেক্সি আছে ওনার মধ্যে। কখন কি বুদ্ধি দেবে তখন দেখা যাবে ফারজান। আচ্ছা দেখছো না ফারজান কেমন ওর বাবার দিকে চলে গেছে। হ্যাঁ, আমিও চিন্তা করে দেখলাম ছেলেটার ডিসিশন মেকিংয়ে কেমন ফ্ল্যাকচুয়েট করে, কখনো নুমায়রার পক্ষে কখনো তার বাবার পক্ষে, মানে ভীষণ ইনডিসিশনে ভুগে। তো আমি কি করব? গড হেল্প মি। এত টেনশন করছো কেন? একটা উপায় নিশ্চয়ই বের হবে। আরে বাবা, উপায়টা কি সেটা তো জানতে চাচ্ছি। শাফিন, এই জন্য সময় থাকতে ভাগ বাটোয়ারা করে নেওয়া ভালো। তাহলে ফারজান কোথায় বসলো, তোমার অন্য ভাইরা আছেন, ওনারা কোথায় বসলেন, এগুলো নিয়ে তোমার আর ভাবতে হতো না। আর কম্বাইন্ডলি বিজনেস থাকলে ঝামেলা হবেই। হয়তো আমার এই প্রপোজালটা শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু তুমি যদি এটা করতে পারো তাহলে আজকে যে প্রবলেমগুলো ফেস করছো সেটা আর করবে না। তুমি না আম্মুকে বলেছো আজকে ও বাসায় খাবে? চলো যাই। এতদিন পর জামাইকে আসতে বললাম, একটা রান্নাও করতে পারলাম না নিজের হাতে। আম্মা, আপনি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? ওই আমার এক বন্ধু স্ট্রোক করেছিল, তুমি ওকে চিনবে না তো, খবরটা পেয়ে না ছুটে চলে গেলাম। এখন কি অবস্থা ওনার? আছে, 48 আওয়ার্স না গেলে তো কিছু বলা যাবে না। আচ্ছা বলো তো এখন কি করি আমি? আম্মা, বাইরে থেকে খাবার নিয়ে আসাটাও তো ঠিক হবে না। সেটাই তো। আচ্ছা, আমি কি তাহলে রান্না বসিয়ে দেবো চুলায়? হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা, তাহলে চিকেন চাল ফ্রাইটা আমি করে ফেলি, আর পাবদা মাছ তো আছেই ফ্রিজে। আচ্ছা, যা যা তোমার ভালো লাগে, যা তুমি পারো। তাহলে আম্মা, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, আমি কিচেনে যাচ্ছি, আপনি আমাকে একটু দেখিয়ে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যালো। বিয়ান, ভুলে গেছেন? না, ভুলি কি করে? ফোনও তো দেন না। সময় পাই না বুঝলেন, আপনারাও তো অনেক ঝামেলায় ছিলেন। আমাদের ঝামেলা শেষ হবে না, একটা শেষ হলে আর একটা শুরু হয়। সেটাই তো দেখছি। শাফিনকে কি আজকে দাওয়াত দিয়েছেন? দাওয়াত ঠিক না, অনেকদিন পরে আসছে তো, সেই সুযোগে একসাথে একটু খাওয়া আর কি। আর আমরা যে কতদিন একসঙ্গে খাই না, অবশ্য সেজন্য আমরাই দায়ী, সময়ই হয় না। হ্যালো 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 হ্যালো। তুমি কখন এলে? এই তো। লারা কোথায়? কিচেনে রান্না করছে। তাই? লারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে তো রান্না করতেই যেত না, দেখছো মানুষই চেঞ্জ হয়। অপরাজিতা কখন ফিরবে? ওরা আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে, আসতে বলেছি। শাফিনকে দাওয়াত দিয়েছি আর কি, ওর জন্য রান্না বান্না করছে। তুই আয়।
দেখ নিমি, চাইলেই একটা সম্পর্ক গড়া সম্ভব না, কিন্তু ভাঙা খুবই সহজ। এটা একটা মূর্খ বোঝে, আর তুই তো। ভাইয়া আমি তো সম্পর্ক ভাঙতে চাচ্ছি না। তাহলে তোকে যে সবাই মিলে এত বোঝালো, তোর তো রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া আমার মনে হয় এইসব বিষয় নিয়ে কথা আর না বলাই ভালো। মানে অনেক তো বলা হলো, এরপরেও যদি নিমি চুপ করে থাকতে চায় তাহলে। যেখানে রাহাত নিজ থেকে বলেছে সে চায় নিমি ফিরে আসুক, আমি বললাম নিমির সাথে কথা বলে জানাচ্ছি, কিন্তু নিমি তো কোনো ডিসিশনই দিচ্ছে না। ভাই তোমরা না একটা ব্যাপার নিয়ে বেশি জোরাজুরি করো, ওকে একটু নিঃশ্বাস নিতে দাও, ওর ব্যাপারটা বুঝুক। এখানে বুঝবার কিছু নেই। রাহাত আমাকে তপুর ব্যাপারে কিছু না বললে আমি ফিরে যেতে পারি। এই গ্যারান্টি তোকে কেউ দিতে পারবে না। আমি হোসেনের ভাইয়ের সাথে একমত, কেউ কিন্তু এর গ্যারান্টি দিতে পারবে না। আমার ভালো লাগছে না, এবার কত বিচার সালিশ করতে হলো। আমাদের বাসাটা একটা বিচার সালিশের আস্তানা হয়ে গেল। ভাইয়া আমার অ্যাপার্টমেন্ট কি হলো? আচ্ছা, তোমার ছেলে তো কোনো সিদ্ধান্ত দিল না, এখন কি করবে? একটা দিন যাক, মানুষকে ভাবতেও তো একটু সময় দেওয়া উচিত। আর যদি রাজি না হয়? রাজি না হলে কি করব এখনো চিন্তা করে দেখিনি। ভাবনাটা এখন ভেবে নাও। কি করা যায় তুমিই বলো দেখি। আমি বলি কি, ওকে তুমি নতুন কোনো বিজনেসের আইডিয়া দাও, টাকা দাও, ও নিজে করুক। পাগল, এসব করা যাবে না, ওসব বলো না। তাহলে আমি কিছু জানি না। আচ্ছা, তোমার ছেলে কি দাওয়াত খেয়ে ফিরবে? জানি না। ওকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো তো। কেন? না, ফিরলে রাতেই ওর সঙ্গে বসতাম। নুমাইরের অবস্থা তো ভালো না। কেমন বেড়ানো হলো? বেড়ানো কোথায় আম্মু, বলো কটা দিন একটু আলাদা জায়গায় ছিলাম, এই তো। শাফিন, কি এত ভাবছো? কি ভাববে? কিছু ভাবছে না। আমি কিন্তু তোমাদের জন্য তেমন কিছু রান্না করতে পারিনি, আমি বাইরে ছিলাম, একটু আগে ফিরেছি। তবে লারা রান্না করেছে। ভাবি আজকাল রান্নাও করছে, বেশ ভালো। আগে তো রান্নাঘরে যেতেই চাইতো না। যাই হোক, অনেক বড় একটা চেঞ্জ ভাবি, খুব ভালো। মা, আমার একদম খিদে নেই, আমি কিছু খাবো না। কি বলো শাফিন, ভাবি কষ্ট করে রান্না করেছে আর তুমি না খেয়ে চলে যাবো? না না, সিরিয়াসলি আমার খিদে নেই। আচ্ছা সমস্যা নেই, তুমি অল্প একটু খেও। চলো খাবে, চলো, খাবার দিয়ে ফেলেছি, চলো। আমার খিদে নেই। অতুল, আমি আজকে নিজের হাতে রান্না করেছি তোমার সব পছন্দের খাবার। পাবদা মাছ, চিকেন ঝাল ফ্রাই, ননিয়া শাকের আর গরুর মাংস আর মাসকালাইয়ের ডাল। ওখানে পাবদা মাছ ছাড়া আমার কোনো পছন্দের খাবার নেই। এমনি তোমার খিদে নেই, তোমাকে নাও যাও। তুমি কেন এমন করছো আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। যদি বুঝতে নাই পারো তাহলে কেন জিজ্ঞেস করছো? শাফিন প্লিজ। অতুল, আম্মা বলেছিল তাই কিন্তু আমি কিচেনে গিয়েছিলাম। আমি 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 শখ করে কিচেনে যাইনি। লারা, এসব নিয়ে আমরা কথা না বলি। আমার কাছে কেন জিজ্ঞেস করছো?
আমার তো নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। ভাই আমার, তুই মাথা গরম করিস না। আমি চলে যাওয়ার পর এইসব সমস্যার সমাধান করবি কি করে? আমি নিমির দায়িত্ব নিতে পারবো না, ইভেন কারো দায়িত্ব আমি নিতে পারবো না। এটা আমি তোমাকে আগেও বলে দিয়েছি, এখনো বলছি। ভাইয়া, আমরা আরও আগে হোস্টেলে চলে যেতে চেয়েছিলাম, তখন সানিয়াত ভাই আমাদের রিকোয়েস্ট করে এ বাড়িতে ধরে রাখলো। আর আজ এত ঘটনা ঘটে যাওয়ার পর তোমরা এইভাবে কথা বলছো। আহা, তোরা না বেশি কথা বলিস। আমরা বেশি কথাই বলি ভাইয়া, বেশি কথা বলা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই, তাই না? ভাইয়া তুমি যাও, তোমার ফ্লাইট কবে? আগামী পরশু। তুমি যাওয়ার আগে আমি আমার ডিসিশন দিয়ে দিব। আমাকে একটু সময় দাও। বোন আমার, যাই ডিসিশন নিস, নিজের ক্ষতি করিস না। মা যখন মারা যান তখন তুই ক্লাস 5-এ আর রিমি 4-এ। বাবা মারা গেলেন তারও 2 বছর আগে। তখন তোদের সুন্দর করে রাখবার জন্য কত কষ্ট করেছি। তখন আমার বয়স কতই বা, একটা মাথা গোঁজার ঠাঁই ছিল, তাই আমরা বেঁচে গেছি। চাকরি করে সংসার চালিয়েছি, তোদেরকে ভালোভাবে রাখবার জন্য, সুন্দরভাবে রাখবার জন্য কত যে কষ্ট করেছি আমি। কিন্তু তার বিনিময়ে তো আমি কিছু চাইনি, শুধু চাই তোরা যেন ভালো থাকিস, সুস্থ থাকিস, সুন্দর থাকিস। যেটা দেখে আমি বলতে পারি, হ্যাঁ আমার কষ্ট সার্থক হয়েছে। ওই দূর আকাশে বসে বাবা মা যেন বলতে পারে, না আমার বড় ছেলেটা দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছে। আমি জানি না তোর সিদ্ধান্ত কি হবে, তবে এই বিশ্বাস আমার আছে তুই ভুল করবি না। এই নে, এটা মায়ের আংটি। ছোটবেলায় এই আংটিটা আমাকে মা পরিয়ে দিয়েছিলেন। অনেক ভারী না, হালকা। এতে হিরে বসানো নেই, ছোট্ট একটা পাথর বসানো আছে, তাও ধুলো পড়ে দেখ কেমন কালো হয়ে গেছে। তুই এর দিকে অন্তর্দৃষ্টি দিয়ে একবার তাকা, দেখতে পাবি উজ্জ্বল একটা আলো। আমাদের অন্ধকার জীবনের গোলক ধাঁধায় মায়ের এই আলো আমাকে পথ দেখিয়েছে। যখনই চরম সংকটে পড়েছি, বিপদে পড়েছি, মায়ের এই আংটিকে সাথে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমি আজ তোকে দিলাম। নে, আমার বিশ্বাস তোকে এটা সাহায্য করবে। কি ব্যাপার, তুমি এরকম গম্ভীর হয়ে আছো কেন? সবসময় কি দাঁত বের করে থাকবো? আছো, তুমি এরকম বিহেভ করবে আর আমি
তোমার কোনো দোষ নেই। আমার নিজের ঘরের মানুষ যদি উল্টাপাল্টা করে তাহলে তুমি কি করবে বলো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। জেগে ঘুমালে কেউ কিছু বোঝেও না, শোনেও না। অপরাজিতা, তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বললেই পারো। একই কথা আমার বারবার বলতে রুচি হয় না। আমি তোমাকে বহুবার বলেছি, আর না, আর ভালো লাগে না। ও, আমি একদম ভুলে গিয়েছিলাম যে এ বাড়িতে লারা আছে। আমার এখানে আসাটা ঠিক হয়নি। একদম ঠিক হয়েছে, তোমার কোনো দোষ নেই। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য তো হতেই পারো তুমি। তোমার এক্স গার্লফ্রেন্ড তোমার জন্য রান্না করছে, এটা তো আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। প্লিজ প্লিজ স্টপ ইট। ওকে, আমি স্টপ হলাম। দেন চলো বাসে চলো, বাবা ওয়েট করছে, আমাদের সঙ্গে কথা বলবে। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।